তোর জন্য আমি এক্সট্রা টাকা খরচ করতে পারবো না। আমি কোনো রোজার বাজার করতে পারবো না। তোর ভাই যদি বাজার করে দেয় তাহলে তুই খাবি, নয়তো না খেয়েই থাকবি। তোর ভাইকে ফোন দিয়ে আজকেই বলবি আজকের দিনের মধ্যে আমার বাড়িতে যেন রোজার বাজার পাঠিয়ে দেয়। কই 3-4 বছর তো দেখি নেই কোনোদিন আধা কেজি বুট, আধা কেজি ছোলা, আধা কেজি চিনি আমার বাড়িতে পাঠাচ্ছেন। ঠিক আছে, পাঠান নাই, ভালো করছে, কিন্তু এবার আমি চলে আসছি। আপনার আর কষ্ট করে আমার বাড়িতে কোনো ইফতার বাজার পাঠানো লাগবো না। বাজার করে রেখে দিবেন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। নেহা, এই নেহা এদিকে আয়। এই নেহা কই গেলি? কি ব্যাপার, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তোর আমি কখন থেকে ডাকতেছি, ডাক কি তোর কানে যায় না? কি করতেছিলি এতক্ষণ? আসলে আমি নামাজে দাঁড়াইছিলাম তো, তার জন্য। ঠিক আছে, যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। পানি নিয়ে আসবো মানে? তুমি না রোজা? রোজা ভেঙে ফেলেছি। রোজা ভাঙ্গা ফেলাইছো, কিন্তু কেন? এই কেন ভাঙছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই জানিস না আমি রোজা থাকতে পারি না? বাইরে গেছিলাম, ক্ষুধা লাগছে তাই খাবার খেয়ে ফেলছি। সারা বছর তো রোজা রাখতে হয় না, রোজার মাত্র একটা মাস, তাও তুমি এরকম করলা, রোজা ভাঙে ফেললা। কতক্ষণ সময় আর বাকি আছে? 1 ঘন্টা পরে আজান দিব, তখনই রোজা খুলতা। শোনো, 3-4টা রোজা রাখলে এমনিতেই মন ভালো হয়ে যাইব, তখন আর কষ্ট লাগবো না রোজা রাখতে, তখন ভালোই লাগবো। চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। তোকে আমি বলিস আমাকে জ্ঞান দে, তোর জ্ঞান নিয়ে কি আমি চলি? এত কথা না বলে তোকে আমি যেটা বলেছি সেটা কর। যা আমার জন্য পানি নিয়ে আয়। রোজা ভাঙে ফেলছো বুঝলাম, কিন্তু ইফতার নিয়ে আসো নাই। তুমি রোজা নাই তাতে কি, আমি তো রোজা, আমার জন্য ইফতার নিয়ে আসবা না? তোর জন্য আমি কেন ইফতার আনবো? তুমি আমার স্বামী, তুমি ইফতার আনবা না তো আর কি আনবে? দেখ, তুই রোজা রাখছস, তুই ইফতারি এনে খা। তোর জন্য আমি আমার টাকা খরচ করে ইফতারি আনতে পারবো না। এইটা তুমি কেমন কথা কইলা? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি রোজা ভাঙবো, আমার জন্য ইফতার আনবা, এটা তো তোমার দায়িত্ব। এইসব দায়িত্ব আমি পালন করতে চাই না। তোর জন্য আমার টাকা পয়সা খরচ করে আমি ইফতারি আনতে পারবো না। কেন, তোর বাবার বাড়ি থেকে কি রোজার বাজার ইফতারি কিছু পাঠায় না? দেখো জিসান, তুমি তো সবই জানো, আমার এই পৃথিবীতে বাবা মা কেউ নাই। আমার একটা মাত্র বড় ভাই আর ভাবি, তারা তো আহামরি বড় লোক না, তাদের লাখ লাখ কোটি কোটি টাকাও নাই, তারা মধ্যবিত্ত। প্রত্যেক বছর রোজার বাজার তোমারে দেয়। এইবার আমার মনে হয় না আমার ভাই রোজার বাজার দিতে পারবে। দিতে পারবে না মানে? এই কেন দিতে পারবে না? আর তোর ভাই যদি রোজার বাজার দিতেই না পারে তাহলে তোরা তো ইফতারি করতে মন চায় কেন? হ্যাঁ, এটা তুমি কেমন কথা বলতেছো? আমার ভাই রোজার বাজার দিতে পারবে না, তার জন্য কি আমি ইফতার না করে থাকবো? আমি রোজা খুলবো না? তুই রোজা খুলবি না না খুলবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর ভাইকে ফোন দিয়ে বলবি রোজার বাজার পাঠিয়ে দিতে, তারপরে তুই ইফতার খুলবি। আর তাছাড়া আমার বন্ধু বান্ধব সবার শ্বশুর বাড়ি থেকে ট্রাক ভরে ভরে রোজার বাজার পাঠিয়ে দিছে, খেজুর, বুট, ছোলা সব কিছু পাঠিয়ে দিছে। আর আমার শ্বশুর বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো রোজার বাজার আসলো না। এটা যদি আমার বন্ধু বান্ধব জানে তাহলে তো আমি ওদেরকে মুখই দেখাতে পারবো না। দেখো, তাদের সামর্থ্য আছে, তারা দিছে, কিন্তু আমার ভাইয়ের তো এত সামর্থ্য নাই। আমার ভাই কিভাবে দিবে বলো? আমার ভাই দিতে পারবে না। তোর ভাইয়ের সামর্থ্য নাই তাহলে তুই কেন ইফতারি খাইতে চাস? পানি খেয়ে রোজা খুলবি। এটা তুমি কি বলতেছো? আমার ভাইয়ের সামর্থ্য নাই এই জন্য তুমি আমার ইফতারি আইনা দিবা না? আমার পানি খেয়ে রোজা খুলতে হইব? হ্যাঁ, আমি যেটা বলেছি ঠিকই বলেছি। তোর জন্য আমি এক্সট্রা টাকা খরচ করতে পারবো না। আমি কোনো রোজার বাজার করতে পারবো না। তোর ভাই যদি বাজার করে দেয় তাহলে তুই খাবি, নয়তো না খেয়েই থাকবি। তোর ভাইকে ফোন দিয়ে আজকেই বলবি আজকের দিনের মধ্যে আমার বাড়িতে যেন রোজার বাজার পাঠিয়ে দেয়। না, আমি আমার ভাইরে ফোন দিব না। আমি একজন রোজাদার ব্যক্তি, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, আর আমার ভাইয়ের বাড়ির থেকে সামান্য রোজার বাজার দিতে পারবে না তার জন্য তুমি আমার গায়ে হাত তুললা? এই তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর গায়ে হাত দিব না কি করবো? শোন, এটা আমার হক, আমার প্রাপ্য, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিবি। তুই আজকে দিনের ভিতরে তোর ভাইয়ের বাড়ি থেকে রমজানের বাজার নিয়ে আসবি। তুই তোর ভাইকে ফোন দিয়ে বল রমজানের বাজার পাঠাতে। যদি তোর ভাই রমজানের বাজার না পাঠায় তাহলে কিন্তু তোর খবর আছে। আমি আমার ভাইকে ফোন দিতে পারবো না। কি ফোন দিতে পারবি না মানে? এই তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? দেখ, আমি তোকে ভালো ভালো বলতেছি, তোর ভাইকে ফোন দিয়ে রোজার বাজার পাঠাতে বল। শোন, তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই তোর বাবার বাড়িতে যাবি, তোর বাবার বাড়িতে গিয়ে রমজানের বাজার করে নিয়ে আসবি। যদি বাজার আনতে পারিস তাহলে এই বাড়িতে আসবি, আর যদি বাজার করে না আনতে পারিস তাহলে তোর এই বাড়িতে আসার কোনো দরকার নেই। এই রমজান মাস তুই তোর ভাইয়ের বাড়িতে থাকবি। যা বের হ। এটা তুমি কেমন কথা বলছো? রোজার বাজারের জন্য তুমি আমাকে বাসা থেকে বের করে দিবা? হ্যাঁ, তোকে আমি বাসা থেকে বের করে দিব। যা বের হ, বের হ।
আরে ভাইয়া, তুমি ভাবিকে মারছো কেন? মারবো না কি করবো? রোজা আজকে কতগুলো হয়ে গেল, এখন পর্যন্ত ওর বাবার বাড়ি থেকে রমজান মাসে কোনো বাজারই পাঠালো না। কি বলতেছেন ভাইয়া? আপনার শ্বশুর বাড়ি থেকে রোজার বাজার পাঠাইতে পারেন না, এই কারণে আপনি ভাবির গিয়ে হাত তুলতেছেন? ভাবির বাপের বাড়ি পাঠাই দিতেছেন? গায়ে হাত দিব না কি করবো? দেখো রোজা কতগুলো হয়ে গেল, এখন পর্যন্ত ওর বাবার বাড়ি থেকে রমজান মাসে কোনো বাজারে আসলো না। অথচ আমার বন্ধু বান্ধব সবার শ্বশুর বাড়ি থেকে রমজানের বাজার চলে আসছে। আমার বন্ধু বান্ধব যদি জানে আমার শ্বশুর বাড়ি থেকে এখন পর্যন্ত রমজানের বাজার আসে নাই, তাহলে কি আমার মাসে থাকবে বলো? ও আচ্ছা ভাইয়া, এবার বুঝতে পারছি। আপনার শ্বশুর বাড়ি থেকে রোজার বাজার পাঠাইতে পারে নাই, এই কারণে আপনি ভাবিকে হাত তুলতেছেন, ভাবিরে মারধর করতেছেন, বাড়িতে পাঠাই দিতে আছেন না। আপনার বন্ধু বান্ধব জানলে আপনার মান সমান থাকবে না। তাহলে আমি আপনার বোনকে বিয়ে করছি কত বছর হচ্ছে বলেন তো একটু? কেন 3-4 বছর? 3-4 বছর? কই 3-4 বছর তো দেখি নেই কোনোদিন আধা কেজি বুট, আধা কেজি ছোলা, আধা কেজি চিনি আমার বাড়িতে পাঠাচ্ছেন। ঠিক আছে, পাঠান নাই, ভালো করছে, কিন্তু এবার আমি চলে আসছি। আপনার আর কষ্ট করে আমার বাড়িতে কোনো ইফতার বাজার পাঠানো লাগবো না, বাজার করে রেখে দিবেন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। রুবেল, তুমি আমার সাথে মজা করতেছো তাই না? না, আমি মজা করতেছি না, আমি যেটা বলতেছি একদম ঠিক কথা বলতেছি। আপনার শ্বশুর বাড়িতে যদি রোজার বাজার না পাঠায়, এই কারণে আপনি বাবিরকে হাত তুলতে পারেন, বাবিরে মারধর করতে পারেন, ওনারা যদি ওনার বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমার দিবেন না কেন? ও আচ্ছা, আমি আপনার বোনকে মারতে পারি না, ওর সাথে খারাপ ব্যবহার করতে পারি না, এই কারণে আমার রোজার বাজার দেন না, ঈদের মার্কেট দেন না, তাই না? তুমি এসব কি বলতেছো? ওর সাথে কি তোমার তুলনা আছে নাকি? তোমাদের তো টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, তোমাদের এসব কেন লাগবে? না থাকুক, আমার 1000 টাকা পয়সা থাকুক, লাখ লাখ টাকা পয়সা থাকুক, এটা দেখে তো আপনার লাভ নাই। আপনার শ্বশুরবাড়িতে যেমন আপনার অধিকার আছে, আপনি যেমন প্রাপ্য, আপনার হক, আমার শ্বশুরবাড়িতে আমি প্রাপ্য, এটা আমার হক, আমারটা আমার আপনি বুঝাই দিবেন। রুবেল তো একদম ঠিক কথাই বলছে। আমার বিয়ে হয়েছে আজ 3 বছর। এই 3 বছরের ভেতরে তো তুমি কোনোদিনও আমার শ্বশুর বাড়িতে রোজার বাজার পাঠাও নাই। তাহলে রুবেলে তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। আর তুমি সামান্য রোজার বাজারের জন্য ভাবির গায়ে হাত তুলতেছো, ভাবির সাথে খারাপ ব্যবহার করতেছো। ভাবি সারাদিন কত কষ্ট করে রোজা রাখছে, আর তুমি ভাবির সাথে এরকম ব্যবহার কিভাবে করলে ভাইয়া? শোনো, ওনাকে এইসব কথা বলে লাভ নাই। আমি এখন বুঝতে পারছি কেন আমার বাড়িতে রোজার বাজার যায় না। আমি যদি তোমার গায়ে হাত তুলতে পারি না, তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারি না, এখন থেকে তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবো। এই রোজার বাজারের জন্য তোমার গায়ে হাত তুলবো, তুমি বাসা চলো, ইচ্ছা মতো নিয়ে শেষ নু। রুবেল, তুমি এসব কি বলতেছো? ঠিকই বলতেছি, তোমার ভাই যদি তোমার ভাই বউরে মারতে পারে, বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারে এই রোজার বাজার জন্য, আমি কেন পারবো না? রুবেল, তুমি আমাকে আর লজ্জা দিও না ভাই। আমার বোনের গায়ে তোমার হাত দিতে হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যে কাজটা করেছি এটা করে আমার একদমই উচিত হয় নাই। আমার বউ সারাদিন রোজা রেখেছে, আমি ওর গায়ে হাত দিয়েছি, এটা করা আমার একদমই ঠিক হয় নাই। সামান্য রোজার বাজারের জন্য আমার এই কাজটা করা মনে হয় ঠিক হয় নাই। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো শ্বশুরবাড়িটা খাওয়ার লোভ করবো না। নেহা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তুমি প্লিজ কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমি বুঝলাম আমি রোজা, এই জন্য তুমি আমার ইফতারি করাইবা না, কিন্তু তোমার বোন আইছে, বোন জামাই আসছে, তাদেরকেও কি ইফতারি করাইবা না নাকি? কি বলতেছো তুমি? ওদেরকে ইফতারি করাবো না মানে? তুমি এক কাজ করো, ওদেরকে নিয়ে ভিতরে যাও, আমি নিচে গিয়ে ইফতারির সবকিছু নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে যা। হ্যাঁ, আসো তোমরা। চলো।